নমস্কার বন্ধুরা, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি যে আলোচনার বিষয়টা, সেটা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে অনেকেই রুদ্রাক্ষ ধারণ করি আমরা, কিন্তু আমরা না জেনে অনেক সময় ধারণ করি যে কোন রুদ্রাক্ষ কি কাজ দেয়। আর রুদ্রাক্ষ ধারণ করা মানেই যে একটা ধারণা, ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে যে রুদ্রাক্ষ ধারণ করে ফেললাম মানে মনে হলো যেন আমি শিবের কৃপা পেয়ে গেলাম। কারণ যেহেতু রুদ্রাক্ষের উৎপত্তিটা হচ্ছে শিবের অশ্রু থেকে, তো এটা অবশ্যই জেনে তারপরে ব্যবহার করাটা খুব ভালো। কারণ আপনি যদি না জেনে একটা রুদ্রাক্ষ ধারণ করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে অনেক সমস্যা। ঠিক আছে, তো আগে জানুন কোন রুদ্রাক্ষের কি কাজ বা রুদ্রাক্ষ কতগুলো আছে, তারপরে আপনার রুদ্রাক্ষ ধারণ করুন। এবং রুদ্রাক্ষটা যে সবার জন্য শুট করবে সেটারও একটা ব্যাপার রয়েছে। যদিও রুদ্রাক্ষের কোনো নেগেটিভ এফেক্ট নেই, তাহলেও বলবো যার যেটা প্রয়োজন তার সেটাই করা উচিত, বা তার সেই রুদ্রাক্ষই ধারণ করা উচিত। তো আসুন আমরা জেনে নিই যে রুদ্রাক্ষ কত প্রকারের হয় বা কত মুখী হয়। কত প্রকারের থেকে বড় কথা, কত মুখী হয়। তো রুদ্রাক্ষ কিন্তু একমুখী থেকে 21 মুখী অব্দি রুদ্রাক্ষ হয়। তো একমুখী রুদ্রাক্ষের কি কাজ, দুমুখী রুদ্রাক্ষের কি কাজ, বা একমুখী রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে দেখায় বা কোন প্ল্যানেটের জন্য একমুখী রুদ্রাক্ষ পড়তে হয়, দুমুখী রুদ্রাক্ষ কোন প্ল্যানেটের জন্য পড়তে হয়, এগুলো আমরা আজকে জানব। তো প্রথমে আমরা আসি যে রুদ্রাক্ষ কোন কোন প্ল্যানেটকে দেখাচ্ছে কতমুখী রুদ্রাক্ষ। তা আসুন আমরা জেনে নিই যে কোন রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে দেখাচ্ছে। তো ফার্স্ট যেটা আমরা জানবো একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের কারক কিন্তু হচ্ছে যে লর্ড, সেটা হচ্ছে কিন্তু স্বয়ং শিব বা পরম ব্রহ্ম যাকে বলি আমরা, সেই পরম ব্রহ্ম। এবার এটা হচ্ছে রুদ্রাক্ষের লর্ড, মানে সেই রুদ্রাক্ষের দেবতা। এই রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে সিগনিফাই করছে, রুলিং প্ল্যানেট কে আছে এই রুদ্রাক্ষের। এই রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলো রবি, অর্থাৎ সূর্য। পাশাপাশি দুমুখী রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষকে বলা হয় শিব পার্বতী বা শিব শক্তি রুদ্রাক্ষ। ঠিক আছে, তো এই দুমুখী রুদ্রাক্ষ আর শিব শক্তি রুদ্রাক্ষের যে প্ল্যানেট রুলিং করছে সেই প্ল্যানেট হলো চন্দ্র, অর্থাৎ মুন। তিনমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ লর্ডকে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিদেব হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষের লর্ড। কোন প্ল্যানেটকে রুলিং করছে, মঙ্গলকে রুলিং করছে। মঙ্গলকে রুলিং করছে কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ, চারমুখী রুদ্রাক্ষের লর্ড হচ্ছে ব্রহ্মার স্বরূপ, মানে চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে ব্রহ্মস্বরূপ। তাকে রুলিং কে করছে, রুলিং প্ল্যানেট চারমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলো মার্কারি, অর্থাৎ বুধ। অর্থাৎ যদি কারোর চার্টে বা জন্ম ছকে যদি কারোর রুদ্রাক্ষের প্রয়োজন হয়, তো যদি কারোর বুধ ডিস্টার্ব থাকে, রুদ্রাক্ষের কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট নেই। রুদ্রাক্ষের কোনো নেগেটিভ এফেক্ট নেই, আমি আগেও বলেছি আবারও বলছি। কিন্তু তা সত্ত্বেও কোনো প্ল্যানেটকে, ধরুন আপনার চার্টে কোনো প্ল্যানেট খারাপ রেজাল্টও দিচ্ছে, ভালো রেজাল্টও দিচ্ছে, তো আমরা রুদ্রাক্ষ পড়ে সেই প্ল্যানেটের পজিটিভ রেজাল্টটা কিন্তু অবজার্ভ করতে পারি, নেগেটিভ রেজাল্টটাকে রিমুভ করতে পারি। এই জন্য কিন্তু রুদ্রাক্ষ আমাদের ধারণ করতে পারি। ঠিক সেরকম যে কোন প্ল্যানেটটা আমার ক্ষেত্রে নেগেটিভ বেশি দিচ্ছে, তখন আমি তার সেই প্ল্যানেটের রুদ্রাক্ষ ধারণ করব। পাশাপাশি পাঁচমুখী রুদ্রাক্ষকে বলা হচ্ছে জুপিটার রুলিং করছে। পাঁচমুখী রুদ্রাক্ষের লর্ডকে, লর্ড হচ্ছে রুদ্র, বৃহস্পতি, গ্রহের মধ্যে রুলিং করছে বৃহস্পতি। ছমুখী রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলো শুক্র। আর ছমুখী রুদ্রাক্ষের
লর্ড হলো কার্তিকেয়। তো আজকে আমরা একমুখী থেকে ছমুখী অবধি জানলাম। তো একমুখী থেকে ছমুখী রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে দেখাচ্ছে, কোন প্ল্যানেটকে রুল করছে এবং তার লর্ড কে আছে, এগুলো আজকে আমরা জানলাম। তো পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার বাকি যে রুদ্রাক্ষগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনি যেটা জানলেন এবং আপনি এটা শেয়ার করে আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন, তাহলে তারাও প্রত্যেকে এই জিনিসগুলো জানতে পারবে এবং প্রত্যেকের উপকার হবে। ঠিক আছে? আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। ঠিক আছে? নমস্কার।